हेलो बंधुरा आज के रान्ना करब बाटार पनीर। तार जोन्नो देखो पनीरगुलोके आमी एकटू भेजे नेब। बेशी कड़ा कड़ा करे आमी भाजबो ना, तो हल्का कालार एलेई पनीरगुलो भाजा हो जाबे, कारण एकटू भेजे दिले खेते खूबई भालो लागे। पनीरगुलो देखो आमार भाजा हो गेछे, आमी बेशी कड़ा कड़ा करे भाजिनी। तो एबारे पनीरगुलो आमी एकटा पात्रे तुले नेब। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু। কারণ আমি যেহেতু বাটার পনিরটা বানাবো তার জন্য কাজুটা আমার একটু বেশিই লাগবে। আর এই কড়াইতে দেখো তেল আমার আগের থেকে ছিল, কারণ আমি পনিরটা যখন ভেজে নিয়েছি আমার কড়াইতে তেলটা ছিল। তো এই তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বাটার। বাটারটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এমনি বাটার যদি তোমরা দাও তাহলে ওটা কালো হয়ে যাবে, আর তেলের উপরে বাটারটা দিলে কোনো কালো হবে না। আর এই বাটার পনিরটা করতে বেশি মশলা লাগে না, অল্প মশলাই খুব সুন্দর রান্নাটা হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আর দেখো এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটাই দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ এর থেকে তেলটা না ছাড়বে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ। আর বাটার পনির তো অনেক রকমই রান্না করে, আর এরকম করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। কারণ ঘরোয়াভাবে সিম্পলভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আমি এতে কাঁচা লঙ্কা বেটে রেখেছি এর সঙ্গে, পেস্টের সঙ্গে, তার জন্য আমি গুঁড়ো লঙ্কা খুবই সামান্য একটুখানি দিয়ে দেব। আমি এখানে প্যাকেটের লঙ্কার গুঁড়োটা নিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও বেটে দিতে পারো। দেখো খুব সামান্যই দিলাম। আর এই বাটার পনিরটা পুরো রেড কালার হবে না, একটু সাদা সাদাই থাকবে। দেখো এবার তেলটা ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আমি আর একটু বাটার এর মধ্যে দিয়ে দেব, কারণ একবারেই আমি পুরো বাটারটা দিইনি, আমি হাফ হাফ করে দিলাম। আর এই এখন দিলে বাটারটার গন্ধটাও খুব সুন্দর লাগবে। এরকমভাবে জালটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জোরে জাল দেওয়া যাবে না, দিলে মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দরভাবে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এরকম করে আস্তে আস্তে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কত অল্প মশলার মধ্যে রান্নাটা হয়ে যায়, কারণ এতে কাজু দেওয়া আছে, তার জন্য একটু ঘন ঘন নাড়াতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। এবার যে পনিরগুলো ভেজে রেখেছি এই পনিরগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। আর পনিরগুলো দেখতে পাচ্ছ আমি কত কম ভেজেছি, বেশি ভাজিনি। বেশি কড়া করে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালোই লাগে না। তো পনিরটা দিয়ে বেশি নাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে। আর এর মধ্যে খুব সামান্য একটু আমি জল দিয়ে দেবো। আর জল দেখো আমি কতটা নিয়েছি, আমি খুব সামান্যই জলটা নিয়েছি। জলটা দিয়ে এবার আমি জালটাকে বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে একটু জাল উঠতে দিতে হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। তো দেখো আমার বাটার পনিরটা প্রায় হয়ে আসছে। আর কত অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি খুব সামান্যই দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেতে খুবই ভালো লাগে। আর এর সঙ্গে রাত্রে করব লুচি, লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো গরম মশলাটা দিয়ে আমি আর একটু সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো আমার বাটার পনিরটা পুরো রেডি। আমি আর একবার একটু নাড়িয়ে দেব। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। এবার আমি বন্ধ করে কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো।